রিজেকশন মানে কিন্তু সবসময় সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। আপনার পরিশ্রম এবং চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। জন ক্যাথলিন রাউলিং, যিনি জে.কে. রাউলিং নামে পরিচিত, তার নাম না শুনে থাকলেও তার অনবদ্য সৃষ্টি হ্যারি পটারের নাম অনেকেই শুনে থাকবেন। 1965 সালে জে.কে. রাউলিং ইংল্যান্ডের ইয়েট শহরে জন্মান। তিনি ছোটবেলা থেকেই খুব গল্প লিখতে ভালোবাসতেন। তার জীবন ছিল কঠিন এবং সংগ্রামবহুল। তার যখন 25 বছর বয়স, তখন তার মা মারা যান, যেটি তার জীবনে একটা বড় ধাক্কা ছিল। তারপর তিনি পর্তুগালে চলে যান। সেখানে গিয়ে তিনি একজন সাংবাদিককে বিয়ে করেন, কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের হয় না। 1993 সালে ফাইনালি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যায়। তারপর তিনি তার কন্যা সন্তানকে নিয়ে স্কটল্যান্ডে চলে আসেন। এই সময় তাকে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়, কিন্তু এই সময়ে তিনি তার বিখ্যাত উপন্যাস হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার স্টোনস লিখতে শুরু করেন। উপন্যাসটি লেখা শেষ হওয়ার পর জে.কে. রাউলিং যখন সেটি প্রকাশকের কাছে ছাপানোর জন্য পাঠান, তখন 12টি প্রকাশনা সংস্থা বা পাবলিকেশন হাউস তার উপন্যাসটিকে রিজেক্ট করে। সকলেই বলেন যে শিশুদের জন্য বা কিশোরদের জন্য লেখা এত বড় বই কেউ পড়বে না, কিন্তু তিনি হাল ছাড়েননি। ফাইনালি ব্লুমসবেরি নামের একটি পাবলিকেশন হাউস তার উপন্যাসটি ছাপানোর জন্য রাজি হয় এবং তারাই তাকে পরামর্শ দেন জে.কে. রাউলিংয়ের নামে বই লেখার জন্য, কারণ একজন মহিলা লেখকের বই হয়তো ছেলেরা পড়তে পছন্দ করবে না। 1997 সালে হ্যারি পটার অ্যান্ড ফিলোজফার স্টোন প্রকাশিত হয় এবং পুরো পৃথিবীতে বিশাল জনপ্রিয়তা লাভ করে। হ্যারি পটার বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। জে.কে. রাউলিং আজ বিশ্বের সফলতম লেখকদের মধ্যে অন্যতম। হ্যারি পটার তাকে $1 বিলিয়ন উপার্জন করতে সাহায্য করে। হ্যারি পটার নিয়ে সিনেমা, গেম এবং থিম পার্কও তৈরি হয়। জে.কে. রাউলিংয়ের জীবন আমাদের শেখায় লাইফের কোনো ব্যর্থতাই চূড়ান্ত নয়। আমাদের জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতাই আবার আমাদের সফলতার রাস্তাও দেখায়। কথা ঠিক যে আমাদের সকলের পক্ষে সব কিছু করা সম্ভব নয়, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ইউনিক কোয়ালিটি থাকে। সেই কোয়ালিটিটা আমাদের চিনতে হবে। সামনে কোনো ভালো আদর্শ, কোনো ভালো এক্সাম্পল থাকলে তাতে আমাদের এনার্জি বাড়ে, সেগুলো দেখে আমরা নিজেদের এনকারেজ করতে পারি। তাই কখনো নিজের মনকে ছোট করবেন না। কোনো কাজই ছোট নয়। যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজটাতেই আপনি প্যাশনের সাথে এগিয়ে চলুন। সফলতা একদিন আসবেই, হয়তো অনেক বড় সফলতা নয়, কিন্তু ছোট ছোট সফলতা অবশ্যই আসবে। তাই সবসময় বড় কিছুর জন্য না ভেবে ছোট ছোট খুশিতেও নিজেদের আনন্দ দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, অন্যের সফলতা কখনোই আমাদের ব্যর্থতার মাপকাঠি নয়।